আমার আব্বা হচ্ছে জীবিত আর নোয়াখালীতে ফিরে নাই আর কি। উনি মৃত হয়ে আসছিল, হঠাৎ করে মারা গেছে। আমার সাথে সকালবেলা কথা হয়েছে, দুপুরে কথা হয়েছে, মারা যাওয়ার 31 মিনিট আগেও আমার আব্বুর সাথে আমার কথা হয়েছিল। তা আমার মনে আছে আমার 3 বেলার যে খাবারটা আমাকে হোটেলে খেতে হতো। তা আমি হোটেলে আসলে 3 বেলা খেলে আমি দেখতেছি যে আমার পোষাচ্ছে না। দিন শেষে যে আমি বাড়িতে কিছু টাকা পাঠাতে হবে, আবার এখানে ঘর ভাড়া দিতে হবে, সবকিছু মিলিয়ে আমি এমন করতাম কি আসরের পর আমার খাবারটা খাওয়া হতো মেইনলি, যাতে আমার রাতেরটা হয়ে যায়, সকালবেলাটা হয়ে যায়, এই দিক করে কাটাই দিতাম আর কি। কাছের আত্মীয় আমাকে বলতেছে পড়াশোনা ছেড়ে দাও, মাদ্রাসায় চাকরি করো, তুমি তো হাফেজ। আমার তখন থেকে একটা শক্তি ছিল কি ভাই জানেন, সেটা হলো আমি কিন্তু ভিডিও এডিটিং পারি তখন থেকে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করি। আমি যখন হচ্ছে বিদেশে পড়াশোনা করবো এই চিন্তাটা করতেছি, তো সেই প্রথম থেকে হলো আমার মিশরে আসবো এটাই স্বপ্ন ছিল। দুটো কারণ, একটা হলো আল আজহার বিশ্ববিদ্যালয়টা আমাদের সবার কাছে সুপরিচিত একটা শিক্ষা প্রতিষ্ঠান ওই দিক থেকে, আর দ্বিতীয়ত হলো আমাদের পাশের গ্রামে অর্থাৎ পাশের ইউনিয়নে বলতে পারেন 10-12 কিলো দূর হবে আমাদের এক ভাই ছিল আমাদের এলাকার, উনি হচ্ছে আল আজহার বিশ্ববিদ্যালয়ে তখন পড়াশোনা করছেন। পরে ওনার সাথে আমার ফেসবুকে অ্যাড ছিল, তো অ্যাড থাকার ফলশ্রুতিতে আমি সবসময় দেখতাম যে আজহারের বিভিন্ন এই যে প্রোগ্রামের ছবি দিচ্ছে, আর অনেক মানে আমি ওনার আইডি থেকে অনেক বিষয় জানতে পারতাম। পরে ওনার সাথে আসলে একদিন যোগাযোগ করে মিশর যেতে চাই, প্রসেসটা কি। তো পরে আমি যখন আসলে মিশরে আসার কথা বলি, তখন মেইনলি হচ্ছে মিশরের ভিসা বন্ধ ছিল, সম্ভবত আসা যাচ্ছে না। তো উনি আমার বললো যে আপনি প্রস্তুতি নেন, এই করেন, কিছুদিন পর হয়তো চালু হয়ে যাবে, তারপর আসতে পারবেন। এরপর আমাকে 5-6 মাসের মতো অপেক্ষা করতে হয়েছে। যখন হচ্ছে মূলত উনি আমাকে একদিন কল দিয়ে বলতেছে যে সৌরভ ভাই এরকম অবস্থা, আপনি চাইলে এখন মিশরে আসতে পারবেন, আসতেও বেশি দিন লাগবে না, 15-16 দিনের মধ্যে আপনি মিশর চলে আসতে পারবেন প্রসেস শুরু করলে, আপনার যদি পাসপোর্ট করা থাকে। তা আমি এখনো পাসপোর্ট করি নাই, আমি হচ্ছে আমার আব্বুর সাথে বিষয়টা শেয়ার করব। আমার আব্বু তখন হচ্ছে চট্টগ্রামে চাকরি করতেন। আমি যখন আব্বুরে কল দিলাম যে আমি হচ্ছে মিশরে পড়াশোনা করব, বাইরে পড়াশোনা করবো, এটা আব্বু জানে টুকটাক, কিন্তু মিশরে আসবে এই বিষয়টা আব্বুরে যখন বললাম, তা আব্বু বলতেছে ঠিক আছে, সমস্যা না, আমি তো কয়দিন পরে এমনি বাড়িতে আসতেছি, তখন হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলা যাবে। তো 10-12 দিন আমি অপেক্ষা করলাম, কিন্তু আসলে আমি জানি না এটা আমার ভাগ্যে ছিল কিনা। আমার আব্বুর সাথে আমি মিশরের ব্যাপারটা সরাসরি আলোচনা করতে পারি নাই। আমার আব্বা হচ্ছে জীবিত আর নোয়াখালীতে ফিরে নাই আর কি। উনি মৃত হয়ে আসছিল, হঠাৎ করে মারা গেছে। আমার সাথে সকালবেলা কথা হয়েছে, দুপুরে কথা হয়েছে, মারা যাওয়ার 31 মিনিট আগেও আমার আব্বুর সাথে আমার কথা হয়েছিল। বিদেশের পড়াশোনা নিয়ে আমি সরাসরি আলাপ করতে পারি নাই। তো আব্বুর যখন লাস্টটা বাড়িতে আসার পর, সেদিন হচ্ছে বৃহস্পতিবার রাত ছিল, অর্থাৎ শুক্রবার। আব্বুর হচ্ছে জুমার আগেই জানাজা হয়, সবকিছু আমাকেই করতে হয়েছে, আমি ফ্যামিলির বড়। এরপরও আমার ভিতর আসলে একটা জিদ ছিল যে আমি বাইরে যাব, এটা টাকা থাকুক বা না থাকুক, যত যা কিছু করে হোক, আমি আজকে হোক কাল হোক 1 বছর পর হোক আমি দেশের বাইরে পড়াশোনা করতে যাব। এখানে আমার একটা জিদ কাজ করেছিল। আমার আব্বু যখন মারা যায়, আমাদের গ্রাম অঞ্চলে জানেন আত্মীয় স্বজন সবাই মিলে বসে ফ্যামিলিকে নিয়ে। তো আমি যখন বড় ছিলাম, তা আমার সবাই বলতেছে আর কি যে কেমনে কি করবা, তোমার তো 4 ভাই বোন আরো আছে, এদেরকে তো চালাতে হবে। তো আমার মনে আছে আমার কাছের আত্মীয় আমাকে বলতেছে পড়াশোনা ছেড়ে দাও, মাদ্রাসায় চাকরি করো, তুমি তো হাফেজ, মাদ্রাসায় চাকরি করলে 10-12 হাজার টাকা বেতন দিবে, আমার মসজিদে চাকরি করো। আমার তখন থেকে একটা শক্তি ছিল কি ভাই জানেন, সেটা হলো আমি কিন্তু ভিডিও এডিটিং পারি তখন থেকে, এবং আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট তৈরি করি। আমার ভালোই আসলে তখন ইনকাম ছিল, কিন্তু ওইভাবে গোছালো না আর কি। যখন যা ইনকাম করতাম খরচ করে ফেলতাম, অত দায়িত্ববোধ বলতে বাড়িতে দিতে হবে এরকম কোনো চিন্তাধারা ছিল না। তা আমি এরকম জিদ করছিল। আমি বাড়ি থেকে 10-12 দিন পর আমি নোয়াখালী জেলা শহরে আমার পড়াশোনা ছিল, আমি জেলা শহরে চলে আসি। আমি টিউশনি করাতাম ভাই। আমার জীবনে এমন দিন গেছে, আমি যখন টিউশনি করাতাম, তো আমি তখন আমার ওই যে লজেন ছিল না আর কি, আমরা যে থেকে পড়াশোনা করে তারপর ওই বাড়িতে খাওয়া এরকম ব্যবস্থা আমার ছিল না। তা আমি 3টা টিউশন করাতাম এবং আমার পড়াশোনা ছিল। তা আমার মনে আছে আমার 3 বেলার যে খাবারটা আমাকে হোটেলে খেতে হতো। তা আমি হোটেলে আসলে 3 বেলা খেলে আমি দেখতেছি যে আমার পোষাচ্ছে না। দিন শেষে যে আমি বাড়িতে কিছু টাকা পাঠাতে হবে, আবার এখানে ঘর ভাড়া দিতে হবে, সবকিছু মিলিয়ে আমি এমন করতাম কি আসরের পর আমার খাবারটা খাওয়া হতো মেইনলি, যাতে আমার রাতেরটা হয়ে যায়, সকালবেলাটা হয়ে যায়, এই দিক করে কাটাই দিতাম আর কি। আমার মাথায় একটা ছিল আমি এদিকে একটু লাইন টেন করে আমি হচ্ছে দেশের বাইরে চলে যাব। তো আমার সবকিছু লাইন টেন করতে মোটামুটি 6 মাস সময় লেগেছে, 6-7 মাস। আব্বু মারা যাওয়ার পর আমি ডিসেম্বরের 31 তারিখে আমি হচ্ছে মিশরে পা রাখি।